لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك السلام عليكم ورحمة الله وبركاته সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ হলো 21শে রাত্রি, শবে বরাত এবং শবে কদর, যে দুটো ফজিলতের রাত আমরা কিতাবের মধ্যে পেয়েছি। ফুরফুরা শরীফে পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনার যে কিতাব, এই কিতাব থেকে আমরা দেখেছি আপনার শবে বরাতে এবং শবে কদরে যে অনেক কিতাবের মধ্যে রয়েছে যে আপনার যে শবে বরাতে যে ফজিলত আমরা সেটা ইনশাল্লাহ আমরা আমল করেছি। এবার আমাদের কাছে যেটা উপস্থিত হতে চলেছে সেটা হলো শবে কদরের রাত। তো শবে কদর যে হাজার মাসের চাইতে উত্তম একটা রাত যদি জাগতে পারেন, তো সেটা কোন তারিখের মধ্যে রয়েছে এটা আমাদেরকে দেখতে হবে। তাই ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমরা দেখব। তো প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আশা রাখছি খুবই ভালো লাগবে এবং প্রত্যেকে শেয়ার লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এই রকম কোনো ইসলামিক কোনো প্রশ্ন জানার উত্তর জানা যদি প্রয়োজন থাকে, ফুরফুরা শরীফের কিতাব থেকে যদি উত্তর জানার প্রয়োজন যদি থাকে, কমেন্ট বক্সে লিখবেন, ইনশাল্লাহ উত্তর দেব। যারা আহলে হাদিস লামাযহাবী ওয়াহাবী রয়েছেন তাদের কোনো প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, কারণ তারা হচ্ছে 72 দলের মানুষ। তাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমি মনে করছি না, কারণ তাদের যতই দলিল দেন তারা মানবে না, তারা ইবলিশ মার্কা লোক, তাদের কথা তাদের উত্তর দেওয়া চলবে না। তো আসুন আমরা দেখব যে শবে কদর কোন কোন রাত্রির মধ্যে পাওয়া যায়। এই সম্পর্কে যে কোন রাত্রি যে স্পষ্ট সেটা কিন্তু স্পষ্টভাবে বলা যায়নি। তো এমন যে রাত্রিগুলির পরিচয় পাওয়া যায়, শবে কদরের যে মাস মানে রমজান মাসে যে শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম যে মানে কি যে বেজোর রাত্রিগুলোর কথা বলা হয়েছে, 21শে রাত, 23শে রাত, 25শে রাত, 27শে রাত, 29শে রাত, এই যে কোনো একটা রাত্রিতে শবে কদর লুকায়িত রয়েছে। তো আজ কি হচ্ছে সেই 21শে রাত্রি, বেজোর রাত্রি আজ কি পড়বে। তো এই সম্পর্কে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বললেন যে তোমরা রমজান মাসে 21, 23, 25, 27, 29 এই রাতগুলো শবে কদর তালাশ করো। তো শবে কদর এইগুলো কোনো একটি লুকিত রয়েছে। তো এখানে পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন যে কী জন্য গোপন রাখা হয়েছে, তার এখানে কৌশল আল্লাহ পাক বললেন যে আল্লাহ পাকের নবী ভালো জানেন। বিভিন্ন ওলামায়ে কেরাম বুজুর্গগণ দুইটি হিকমত প্রদান করেছে। এই সম্পর্কে বলা হয়েছে যদি পবিত্র কোরআন ও হাদিসে যে শবে কদর সুনির্দিষ্ট করে দেওয়া হতো, তাহলে মানুষ মানে কি সেই দিনই ইবাদত বন্দি করতো আর অন্যদিন করতো না। এবং এখানে শুধু তাই নয় যে এখানে নফল ইবাদতের জন্য অনেক ফরজ ইবাদত অপেক্ষায় সেটা এসে করতো, এই জন্য সেটা মানে কি লুকায়িত রয়েছে। 2 নম্বর হলেছি রমজান মাস শেষ 10 দিনের মর্যাদা ফজিলত অত্যন্ত বেশি। শবে কদর পাওয়া যদি জন্য কোনো ব্যক্তি 21, 23, 25, 27, 29 তাই রাতগুলো বেশি পরিমাণ নফল ইবাদত করে, তাহলে 20 থেকে 20, 22, 24, 26, 28, 30 তারিখ ইবাদতগুলো করার জন্য তাদের জন্য সহজ হয়ে যাবে। তাই অনুশীলের ফলে এই রমজানের শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর এখানে টেনে নেওয়া হয়েছে। তাই শবে কদর পাবে একটানা শেষ 10 দিন ইবাদত করা মানে কি খুবই উপকারজনক হবে। কিন্তু এখানে উল্লেখ এটা এই জন্য করা হয়নি। তো এখানে বেশির অংশ ওলামায়ে কেরাম যিনারা ইলমে জাহিরি ইলমে বাতিনি অর্জন করেছেন, যিনারা নবীকে দিদার করেছেন, যিনাদের এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, যে সমস্ত আল্লাহর অলি বান্দা দেখে দিয়েছেন, তিনারা পর্যবেক্ষণ করে দেখেছেন, তিনারা বেশির অংশ যে তারিখটা নির্ধারিত করেছে সেটা হলো 27 তারিখ। এই জন্য 27 তারিখটা মানে কি বেশি ইবাদত বান্দিগিটা আমরা বেশি করে থাকি, যেভাবে করছি সেভাবে করবো। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি রমজানের 27 তারিখে রাতে জীবিত রাখে
ইবাদত বান্দির ভিতরে অতিবাহিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ২৭,০০০ বছর ইবাদত বান্দি করার সওয়াব তার আমলনামায় লিখে দেবে। পবিত্র জান্নাতে তার অগণীয় প্রাসাদ নির্মাণ করে দেবে এবং অসংখ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আল্লাহ রসুল বললেন, যদি কোনো লোক সবে কদর রমজান মাসের ২৭ তারিখে 4 রাকাত নফল নামাজ এমনভাবে আদায় করে যে প্রত্যেক সূরা ফাতিহা পরে কদর একবার, ইখলাস ২৭ বার যদি পাঠ করে, নামাজি দয়াময় আল্লাহ পাক তার শিশু সন্তান মতো নিষ্পাপ করে দেন, তা বেহেশতে 1000 সুরমা প্রাসাদ নির্মাণ করে দেবেন। এবং শুধু তাই নয়, যে ব্যক্তি রমজান মাসের ২৭ তারিখে রাত্রি ইবাদতবন্দি করবে, গোসল করবে, তা ধোয়া পূর্বে কোরআনে আল্লাহ পাকের সমস্ত পাপ রাশিগুলো মার্জনা করে দেবেন। এবং শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি ২৭ তারিখে 2 রাকাত নফল নামাজ আদায় করে, প্রথম রাকাতে সূরা ফাতিহা পরে কদর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পরে ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক ও কুসাদা করে দেবেন এবং সবে কদর পরিপূর্ণ সওয়াব লাভ করবে। এবং আমল নুহু, হজরত দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সোহাইব আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এবং নফল যে ইবাদতের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। শুধু তাই নয়, কিন্তু কোন তারিখে রাত্রিটা এই করার জন্য বুজুর্গগণ যে বর্ণনা করেছে সবে কদর তারিখ ইবাদতে করে কাটানোর কথা এখানে বলা হয়েছে। ইবাদত মানে কি করার কথা বলা হয়েছে। এই রাত্রিতে অগণীয় ফারিস্তা আল্লাহ পাক রহমত নিয়ে পৃথিবী আগমন করে, তার আল্লাহ পিয়ারা ইবাদত গুজারি বান্দার সাথে মুসাফা করেন। 2 নম্বর, ফারিস্তাগণ মুসাফার স্বরূপ বান্দাগণ অনুভব করতে পারে না, কিন্তু তাদের কর্মদক্ষ ফলশ্রুতি ইবাদত করা অন্তরে রিজামন্দি খুশিতে উদ্বেগ হয়ে ওঠে। তারপরে 3 নম্বর, যেই রাত্রি ইবাদত বান্দিগি চক্ষু অনগল অস্ত্র বর্ষণ করতে থাকে, আল্লাহ গজব হতে পরিত্রাণ পাওয়ার আশায় চোখের পানি ভাঙ্গা স্রোত মতো তারা কাঁদতে থাকে। 4 নম্বর, শুধু তাই না, এই রাতে আল্লাহ পাক তার প্রিয় রসুলের মহব্বত আকর্ষণ বেশি বৃদ্ধি পায়। এই দুনিয়া অন্য জিনিসের মহব্বত অন্তরে দৃঢ়ীভূত হয়ে যায়। ইবাদতকারী তার সমস্ত লক্ষ্যাদি পক্ষে করবে এসবে কদর এ দোয়া কবুলের সময়। এবং 5 নম্বর, যেখানে বলা হলো গাছপালা তরুণলতা আল্লাহর হুকুমে সেজদা দিয়ে থাকে। এই ক্ষেত্রে অনেকে মনে করে যে এই ধারণা করতে পারে যে মানুষ যেভাবে ভূমিতে মাথা রেখে সেজদা করে গাছপালা তরুণলতা, ঠিক সেইভাবে সেজদা করার অনুমতি আমরা দেখি নাই। তা আল্লাহ রসুল সেজদা শব্দ অর্থপূর্ণ জেনে নেওয়া দরকার। সেজদা শব্দ 2 অর্থে ব্যবহার হয়, মস্ত অবনত করা এবং আনত হওয়ার দ্বিতীয় ভূমিতে মস্ত স্থাপন করা। তাই মুমিন বান্দাগণ নামাজের হালতে দ্বিতীয় অর্থ হলো সম্মিলিত সেজদা করে থাকে। তাই মানুষ ছাড়া অন্যান্য সৃষ্টির প্রথম অর্থ বিশেষ সেজদা করে। তাই গাছপালা এবং তরুলতা রমজানের শেষ 10 দিন তারিখের রাতগুলোর মধ্যে কোনো রাত কখন আল্লাহ পাক রব্বুল আনন্দ করে, প্রত্যেকেই চোখে দৃষ্টিপাত সম্পূর্ণ হতে থাকে। তাই চর্মচোখ অবলম্বন করা যায় না। তবে গাছপালা তরুলতা রমজান মাসের 27 তারিখের রাতে আল্লাহ তাআলা সেজদা দিয়ে থাকে। তাই এই আলোচনা থেকে খুবই বোঝা যায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 27 তারিখটাই বেশি বেশি তালাশ করাটা হচ্ছে প্রয়োজন। 27 তারিখটা বেশি বেশি ওলামা ইকরাম হাক্কানি আলেম হাক্কানি আল্লাহর ওলি বান্দারা তিনারা ওটা নির্ধারিত করেছেন। তাই আমাদেরকে 27 তারিখটাই বেশি পায়রাবি করতে হবে। তাই 27 তারিখে বেশি বেশি আমাদের তালাশ করাটা একেবারেই খুবই প্রয়োজন। তাই এখানে যদি আমরা 27 তারিখের দিনটা ইবাদত বান্দিগি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের খুবই উপকার কি হবে। তাই 27 তারিখটা বেশি বেশি ইবাদত বান্দিগি করতে হবে। প্রত্যেককে বলবো, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতপথ অনুযায়ী, তিনার কিতাব অনুযায়ী আপনারা চলবেন এবং তিনার নীতির উপর অটল থাকবেন। 2 নৌকায় পা দিতে যাবেন না। বর্তমান সময়ে আপনার 73টা ফেরকা হবে। এই 73 ফেরকার মধ্যে একটা ফেরকা দেবে জান্নাত, সেই ফেরকার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই সমস্ত যত আল্লাহর ওলি রয়েছে সারা পৃথিবীতে, সে আল্লাহর ওলিদের মতপথ তিনাদের কিতাব অনুযায়ী যদি চলতে পারেন, তাহলে সেটাই সঠিক পাবেন। আর বর্তমান সময়ে যত আলেম ওলামা বাড়াচ্ছে, এদের লেখা কিতাব এবং এদের ওয়াজ, এদের কি যে কথাগুলো শোনা চলবে না, কারণ এরা ফেতনা ছড়াচ্ছে। এরা বিভিন্ন নবীর সঙ্গে গুস্তাখি করছে, সাহাবাদের সঙ্গে গুস্তাখি করছে, নামাজ নিয়ে গুস্তাখি করছে। এদের কথা থেকে আমাদের দূরে থাকতে হবে। তাই
আহলে হাদিসদের সঙ্গে আমাদের মানে তাদের বক্তব্যের সম্পর্ক আমাদের একদমই করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে চলার এবং সবে কদরের রাত্রিটা আমরা যেন প্রত্যেকে ইবাদত বান্দি করতে পারি, সে রাতটা ধরতে পারি। আল্লাহুম্মা আমিন।